সাহাবীদের নামগুলো মনে থাকবে? এক নম্বরে আবু মাহজুরা, মুয়াজ্জিন বানাইছেন। যায়েদ ইবনে সাবিত, দোভাষী, ট্রান্সলেটর অফ প্রফেট, এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। মুসআব ইবনে উমাইর, the first ambassador and diplomat of Islam. আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মার সবচেয়ে বড় এডুকেটর, শিক্ষাবিদ। আরেকজন ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। দুই আব্দুল্লাহ, আব্বাস গেল, আরেকজন হচ্ছে মাসউদ। মক্কার তরুণ, ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন, যে দেখে এই তরুণ দাঁড়ায় আছে। বিশ্বনবী বলেন, আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে কি দুধ আছে ছাগলের? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আছে। ওয়ালাকিন আনা মু'তামান, যে দুধ আছে এটা আমানতের, আমি দিতে পারবো না। বিশ্বনবী এইটা শুনেই তার টার্গেট করে ফেলছে। আনা মু'তামান, দুধ আছে কিন্তু এটা আমার মালিকের, আমি তো দরদ দেখাই, আমার মালিকের দুধ আপনি পথিক, আপনারা দিতে পারি না। বিশ্বনবী টার্গেট করে ফেলছেন, এরে আমার কাজে লাগাইতে হবে। বিশ্বনবী বলেন, আচ্ছা ঠিক আছে, দুধ দিও না, কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই, তার ওলানে দুধও আসে নাই, বাচ্চাও নাই, এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই। বলতেছে, এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই, কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না। বলতেছে, ঠিক আছে, এরকম একটা ছাগি নিয়ে আসো। নিয়ে আসা হলো। বিশ্বনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন। হাত দিতে দেরি, পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না। বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দহন করে পেট ভরে খেলেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদের হৃদয়ে দাগ কাটলো। এই মুআজিজা দেখে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন, 6 নম্বর মুসলমান। ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন, উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি, ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি। বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায়, কিন্তু বিশ্বনবী নিজে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে কোরআন শুনত। বিশ্বনবী একবার বললেন, ইকরা আলাইয়া ইয়া মাসউদ। ইবনে মাসউদ, একবার শোনাও তো কোরআন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী, আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব। বিশ্বনবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি, অন্যে পড়ুক আমি শুনবো, এটাও আমি ভালোবাসি। সূরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন। এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী উনাকে ধরিয়ে দিয়েছেন। উনি হয়ে গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়েছেন রাইসুল মুফাসসিরিন, উনি হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ। ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি বলতেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইল্লাযী লা ইলাহা গায়রু মা উনজিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু আইনা উনজিলাত ওয়া ফীমা উনজিলাত। বিশ্বনবী এমন ভাবে কোরআনের দার্স আমাকে দিয়েছেন, কোরআনে যত সূরা নাজিল হয়েছে, যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এমন একটা সূরা নাই যে সূরার কোথায় নাজিল হয়েছে আমি মাসউদের জানা নাই, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই। এরকম ঘটবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন। কুফা নগরীর চিফ জাস্টিস। চিফ জাস্টিস বুঝেন নাই? বিচারপতি। কি ছিলেন? সবাই বলে নাই, কি ছিলেন? বিচারপতি ছিলেন। এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা, এটাই আলকামা, ইব্রাহিম আন-নাখাঈ, হাম্মাদ ইবনে সুলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে। এবং ওনার ফিকহি জ্ঞানের ধারাই হানাফি মাযহাবে অ্যাকসেপ্ট হয়েছে। আজও এগুলো হানাফি মাযহাবে চর্চিত হয়। হানাফি মাযহাবের সব ফিক আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে উনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট, আইনবিদ, ফাকিহ। উনারে আজান শিখান নাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন, মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয়, কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন? কে কে শোনেন নাই? হাত তোলেন। কি ছিলেন? বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ। কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে, 8ম হিজরিতে। তার মানে 8ম হিজরির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন। ওনার হাতে কত মুসলিম সাহাবী যে নিহত হয়েছে হিসাব নাই। বিশ্বনবী টার্গেট করে রাখছে, তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা, তুমি যখন মুসলমান হবা তোমারে দিয়ে আমি এমন কাম করামু যে এটা আর কেউ করতে পারবে না।
সুবহানাল্লাহ নাই। যশোর ক্লান্ত হয়ে গেছে। মাশাআল্লাহ, বসুন বসুন বসুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা অষ্টম হিজরিতে মুসলিম হয়েছেন, মক্কা বিজয়ের আগে। তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন, এর আগে কি করছেন? কাফিরদের সাথে যুদ্ধ করেছেন। উনি উহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় ভাব, কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পিছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন, মুসলমানদেরকে কচুকাটা করেছেন। অষ্টম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন। লা ইলাহা, এটা এমন বাণী যার হৃদয় একবার টাচ খাবে, এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কিনা বলেন? মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন, হওয়ার পরেই বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো। ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন, খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো। ওনাকে আজান শিখান নাই, ওনারে কান ধইরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই, ফিকহি কোরআনের সূক্ষ্ম তাফসীর ওনারে শিখান নাই, অ্যাম্বাসেডর বানান নাই। বিষ্ণু ইসলাম উনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন। সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন। উনার জীবদ্দশায় উনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই। ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি, মানে মুসলিম সেনাপতি হয়েছেন। যশোর, আওয়াজ করো, ঠিক কিনা বলো? সেনাপতি, মুসলিম সেনাপতি। তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে নাও। খালিদ বিন ওয়ালিদ, ওনাকে বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর নাঙ্গা তরবারি, আল্লাহর খোলা তরবারি, দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ। খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি। হাসান বিন সাবেত, নাম শুনছেন? দেখি উনি কি ছিল বলেন? রাসূলের সভা কবি। কালচারাল হিজিমনিকে ডিফিট করার জন্য উনি ভালো অস্ত্র চালানো জানতেন না, ওই কাজে উনি যেতেন না। ওনার ছিল কাব্য প্রতিভা। কাব্য প্রতিভা, কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত। বিশ্বনবী বলতেন, ইয়া হাসান আজিব আন রাসূলিল্লাহ, তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও। বিশ্বনবীর একটা মিম্বার ছিল। বিশ্বনবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নববীতে এই হাসান বিন সাবেতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছেন। এখান থেকে তুমি জবাব দাও। এবং বিষ্ণু বলেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ হাসান আমার পক্ষে জবাব দেয়, তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা কবি, দ্য পয়েট অফ দ্য প্রফেট, নবীর কবি। উনি কবিতা দিয়ে, এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন, কাফিরদের গা শিহরে যেত, তাদের হৃদয়ে আগুন ধরে যেত। তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই? এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা, এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে? যারে দিছে সুরেলা গলা, এরা যদি অ্যাম্বাসেডর বানান হবে না। হাসান বিন সাবেত ছিলেন বিষ্ণু ইসলামের কবি। হুযায়ফা ইবনুল ইয়ামান বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান। কিসের প্রধান? হুযায়ফা ইবনুল ইয়ামান। ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড, ডিটেকটিভ মাইন্ড, গোয়েন্দা বিভাগের প্রধান। এবং উনি হচ্ছেন সাহিবু সিররি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। নবীর যেই কথা কেউ জানে না, সব হুযায়ফার পেটের ভিতরে ছিল। সুবহানাল্লাহ পড়ে। মদিনার যত ইহুদিদের একটা লিস্ট ছিল, এই লিস্ট শুধু দুইজন জানতো, বিশ্বনবী আর হুযায়ফা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে উনাকে কোন দায়িত্ব দিছে? কোন বিভাগ? যশোর, আওয়াজ করো, কোন বিভাগ? গোয়েন্দা বিভাগের হেড ছিল।
খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো শৈত্য প্রবাহ, মাটি খনন করতে করতে সাহাবীদের পেটে ক্ষুধা নাই, দাঁড়াইতে পারে না নামাজের জন্য, এত ক্লান্ত, ক্ষুধা, ক্লান্ত, শ্রান্ত। বিশ্বনবী বললেন, কে আছো এই কঠিন শীত, এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষার টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা, কে আছো? কারো গায়ে শক্তিই নাই যে দাঁড়াবে, কেউ দাঁড়ায় না। বিশ্বনবী তখন নিজে হুজাইফাকে ডাক দিলেন, হুজাইফা, যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মোরাফাকা, আমার সঙ্গী হবে। হুজাইফা রাদিয়াল্লাহু ইবনুল ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুধা, শৈত্য প্রবাহ, কোল্ড ওয়েভস কে উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপে চুপে শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে। বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান হুজাইফা ইবনুল ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন। মুনাফিকদের নাম ওনার কাছে ছিল। মুআয ইবনে জাবাল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন। আমলাতন্ত্র চিনেন তো? প্রশাসনিক কাজ যারা চালায়, অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন না? দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। মদিনার রাষ্ট্রের সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল মুতাখাসসিসুন ফিল হালাল ওয়াল হারাম, হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন। বিশ্বনবী উনাকে ইয়ামানের গভর্নর করে পাঠাইছেন। বলেছেন, ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাব, এমন গোষ্ঠীর কাছে যাবা যারা ইহুদি নাসারা, আগে শাহাদা পড়লে এরপরে নামাজের দাওয়াত দিও, নামাজ পড়লে যাকাতের দাওয়াত দিও। গভর্নরের অ্যাটিটিউড যেমন থাকে তেমন অ্যাটিটিউড ধরে রেখো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুআয ইবনে জাবালকে দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই, চিঠি লেখায় নাই, আযান দেওয়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সব শেষ সাহাবী বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? বিড়ালের বাবা। কি করতেন? খালি হাদিস মুখস্থ করতেন। উনি বলতেন, আলজামু রাসূলুল্লাহ আলা মিলই বাতনি, আমার শুধু পেটের ক্ষুধার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না। আমার আনসার সাহাবারা ক্ষেত খামারের কাজ করত, আমার মুহাজির সাহাবারা ব্যবসা করত, আর আমি নবীর সাথে সাথে থাকতাম। শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না। সুবহানাল্লাহ কইবেন না? 5374টা হাদিস তিনি বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন। উনি একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আসমাউ মিনকা কাসীরান ফালা আহফাজু, নবী অনেক কথা শুনি আমার মনে থাকে না। বিষ্ণু বললেন, তাই? তুবসুত রিদাক, তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা বিছালেন, বিশ্বনবী হাত বুলায় দিলেন, এরপরে অনেক হাদিস বর্ণনা করলেন। আবু হুরায়রা বলে, তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না। এখন সুবহানাল্লাহ। বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন, নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায়িত্ব দিয়েছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ভাইরা, তাহলে 10 জন সাহাবীর কথা যে বললাম, আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী। এক একজনের এক এক ট্যালেন্ট, এক এক কাজে অ্যাসাইন করেছেন, এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন, এক একজনের প্রতিভাকে এক এক ভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কি না? এখন আমার পর্দার আড়ালে আমার মায়েরা বলবে, এতগুলো পুরুষ সাহাবীর কথা বললো, নারী সাহাবীরা কি কিছু করে নাই? হ্যাঁ, একজন নারী সাহাবীর কথা বলে মোনাজাত হবে, দোয়া ছাড়া কেউ যাব না। রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবার নাম সাআদ আল আসলামি। বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন, সাআদ ছিল মদিনার বড় ডাক্তার। এই নারী সাহাবী রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখেছেন। যখন শিখছে, বিশ্বনবী দেখলেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধে আহত সাহাবীদের সেবা দিবে কে? বিশ্বনবী রুফাইদাকে বললেন, রুফাইদা তুমি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করো। এই যে সাকিনা আদ্দিন মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো, তোমাদের আইকন হচ্ছে রুফাইদা আল আসলামিয়া। বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন। বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মুহাজির মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন। খায়বার যুদ্ধে 7ম হিজরিতে যখন বিশ্বনবী যায়, উনি ওনার টিম নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না, আমরা তো তীর মারতে পারি না, আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী অনুমতি দিলেন। যোদ্ধা সাহাবীদের সাথে রুফাইদা আল আসলামিয়া উনিও
মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন। খায়বারের প্রতিটা আহত ইনজুর্ড সাহাবী যারা ইনজুরির শিকার হয়েছেন সবাই রুফাইদা আল আসলামিয়ার এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কিভাবে বিশ্বনবী ট্যালেন্ট বাছাই করতেন। আপনি অবাক হবেন, বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড প্রতি বছর দেয়া হয়। যদি 8 দিনের এই মেডিকেল আমার বোনেরা যদি জেনে থাকো জানো, না হলে নতুন করে জানো, সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহরাইনের ইউনিভার্সিটিতে দেয়া হয়। প্রিয় ভাইয়েরা, তাহলে আলোচনার সামারি আমরা করি। বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা। এবার একটা ইন্টারভিউ হবে, আওয়াজ করে বলেন আবু মাহজুরাকে বিশ্বনবী কি বানাইছেন? হ্যাঁ, ভুলে গেছেন? সামনের চুলে হাত দিয়ে বিশ্বনবী কি সুন্দর গলায় আজান শিখালেন। মুয়াজ্জিন। যায়েদ বিন সাবিতকে একাডেমিক প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন, তিনি ছিলেন বিশ্বনবীর দোভাষী ব্যক্তিগত সচিব। মুসআব ইবনে উমাইর the first ambassador of Islam. আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মার বড় শিক্ষাবিদ মুফাসসির। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন জুরিস্ট। কি ছিলেন? জুরিস্ট ছিলেন, এই উম্মার সবচেয়ে বড় জুরিস্ট। খালিদ বিন ওয়ালিদ সেনাপ্রধান। হাসান বিন সাবিত ছিলেন বিশ্বনবীর সভাকবি। কি ছিলেন? বিশ্বনবীর সভাকবি ছিলেন। এরপরে হুযায়ফা ইবনুল ইয়ামান কি ছিলেন? গোয়েন্দা বিভাগের প্রধান। মুআয ইবনে জাবাল কি ছিলেন? সিনিয়র আমলা, ইয়ামানের গভর্নর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস প্রিজার্ভেশনের কাজ করেছেন। আর আমাদের রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন? নার্স ছিলেন। নার্স হয়ে মেডিকেল সেবা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, পুরো আলোচনার যদি সামারি করি তাহলে বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করেছেন, যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন, আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে দিতে পারবো। আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা, প্রতিটা মানুষ অনন্য। যত্ন নিলে, যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে, ঠিক কিনা? আমাদের হাফেজে কোরআনের সামনে দাঁড়াতে পারে এমন কোন হাফেজে কোরআন আল্লাহর জমিনে জন্ম হয় না। ওটা বিশ্ব কাঁপিয়ে তারা সেরা। আমাদের ক্রিকেটাররা সেরা, আমাদের তৈরি পোশাক শিল্প সেরা। এরকম অনেক অনেক সেরা জিনিস আছে, আমরা এগুলোরে নার্চারিং করতে পারি নাই, পরিচর্যা করতে পারি নাই, সঠিক তারবিয়াতের অভাব। তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কারও করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। সব সংস্কার হতে করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, আমাদের যে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে। যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে, যে তারা যেন করে, তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন। তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে। আর মানুষকে হারাতে পারে কেউ? জোরে বলো যশোর। মানুষকে হারাতে পারে কেউ? আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই জনসংখ্যা অনেক বড় সম্পদ, এটা আমাদের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি, আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ তার 20 গুণ উন্নতির শিখরে চলে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমাদের শ্রমিক ভাইয়েরা বাইরে কাজ করে, আমাদের শ্রমজীবী ভাইয়েরা, প্রবাসীরা, তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমাদের শ্রমের দাম সবচেয়ে কম, সবচেয়ে কম। তারা এম্বাসিতে গুরুত্ব পায় না, এয়ারপোর্টে গুরুত্ব পায় না। এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে। আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই, অল্প বেতন পায়, কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠাইলে তার 3 গুণ বেতন পায়। আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষ ভাবে আর পাঠাতে চাই না, দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্যা বইয়ে দেব। আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার। জোরে বলো ঠিক কিনা? তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক কিনা বলেন?
সরকার জনগণকে এভাবে পলিশ করতে হবে। মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজে লাগাতে হবে। সবার এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, পরীক্ষায় এ প্লাস না পাইলে কই তুই কি করলি, পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে, যা ওর পা ধোয়া পানি খা। কি খা? আমি ভাবছি যে পা ধোয়া এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে, এরকম লেখা থাকবে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি। খাওয়া নাই, এগুলার খাওয়া নাই। ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে, আর আপনার ছেলেকে এই এ প্লাস গুলারে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে। ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনই না। একটা এ প্লাস, একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না। আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে। ওদের মনোবল ভাঙবেন না, খবরদার খবরদার। ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না। যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে, তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে। তাহলে বাংলাদেশ আমাদের এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের 18 কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক। আমরা চাই কি চাই না? আমরা ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? ওই জাপানিজদের মতো সৎ, ওই ইউরোপিয়ানদের মতো কালচার, আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনেক কিছু দিয়েছেন। যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ, তাদের মধ্যে ভ্যালু আছে, সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালিউজ নিয়ে শায়েখ আহমদুল্লাহ আলোচনা করেছেন, এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। আল্লাহ আমার 18 কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো, আমিন। আল্লাহ আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ে যেন এই দেশকে গড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন, হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে, যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে। আমি যে কথাটা বলেছি এটাই, আসুন আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি। আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। এই জেনজি, ক্ষমা করে দিও আমাকে, অনেক ধমক দিছি, বকা দিছি। আল্লাহ তোমাদেরকে করুক, কবুল করুক, যশোরবাসীকে কবুল করুক, আদ দিনকে কবুল করুক, এই মেডিকেল কলেজকে কবুল করুক, ইসলামের জন্য বাঁধ ভাঙা এই জোয়ার এবং উচ্ছ্বাসকে আল্লাহ তাআলা কবুল করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, তোমার আকাশ বাতাসের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট রে আল্লাহ। ছোট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে চেয়ে রইলাম। আমাদের জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, আত্মীয় স্বজন সবার গুনাহ খাতা তুমি মাফ করে দাও।